ছোট্ট একটা পুকুরের গল্প। শনিবার ভয়াবহ আগুনে যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল পুড়ছিল, তখন নীরবে এই পুকুরই পানি দিয়ে সাহায্য করে গেছে ফায়ার কর্মীদের। ঢাকার অন্য আর কয়েকটা স্পটের মতো শনিবার বিমানবন্দরের আগুন নেভাতে এসেও পানি সংকটে পড়ে ফায়ার সার্ভিস। ফায়ার হাইড্রেন্টের অপ্রতুলতা, আশপাশে পানির উৎস না থাকা, বিমানবন্দরের সীমানা প্রাচীরের ভেতরে থাকা জলাধারও ঘটনাস্থল থেকে অনেক দূরে। এত দূর থেকে পানির পাইপ টেনে আনা কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে বিমান বাংলাদেশের অ্যাডমিন কমপ্লেক্সের ভেতরে থাকা ছোট্ট এই পুকুরের খোঁজ পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি পাম্প বসিয়ে শুরু হয় পানি সরবরাহের কাজ, যা চলছিল রবিবার দুপুরেও। এটার পানি এটা বেশি একটা গভীরতা না, এটা মনে করেন যে যত বৃষ্টির পানি, তারপরে ইসের পানি, এদিকে যে অফিসের যত ইসের পানি টানি সব এখানে আসে আর কি। এখানে মাছ আছে, কিছু ইটি রাখা আছে, এগুলোই। বৃষ্টি হলেই পানি এখানে সব পানি আর কি, এদিকে একটু নিচে আছে তো সব পানিগুলো এখানে জমে। এই পানিটা থাকাইতে অনেকটাই আসলে উপকার হয়েছে। পাশে তো এখানে দেখা যাচ্ছে 2-3 কিলোমিটার দূরে একটা পুষ্কুনি ছিল, তো এখান থেকে ওনারা পানিটা নেয় না, মেবি মনে পানিটা নিচে কার্গো স্টেশনের পাশে আর একটা পুষ্কুনি অথবা ছোটো কোনো লেক টুপ জাতীয় ছিল, ওইখান থেকে পানি নিয়ে ওনারা পানি করছে, পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে। পানি সংকটের পাশাপাশি বিমানবন্দরের আগুন নেভাতে এসে শুরুতেই নাকি সমস্যায় পড়ে ফায়ার সার্ভিস। ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার খবরে বিমানবন্দরের বাইরের বেশ কয়েকটি ইউনিট কার্গো গেটে আসে, কিন্তু সিভিল এভিয়েশনের অনুমতি না থাকায় শুরুতে তাদের ঢুকতে দেওয়া হয়নি। ওইখানে 8 নম্বর গেটে শুধু ওই যে ভাঙাচোরা যারা ওয়ার্কশপ, ওইখান থেকে আগুনটা বলে শুরু হয়েছে। আর গাইডে যখন প্রথম ওইখানে আসার পরে জানা গেছে যে ওরা ফায়ার সার্ভিস ওই সিভিল এভিয়েশনের পারমিশন লাগবো, অনুমতি লাগবো, এই বকর চকর করেই ঝামেলাটা বাড়ছে। ঝামেলাটা যদি শুরু থেকেই গাইডে ঢুকতে দিত, তাহলে আমাদের মনে হয় আমাদের ওইখানেই ক্ষতি হইতো না, আর আজকে এই অবস্থা দাঁড়াইতো না। অনুমতি না দেওয়ার কারণেই 8 নম্বর গেটে আগুনটা দেখেন, 8 নম্বর গেট, 3 নম্বর গেট, গেট বি, 1 নম্বর গেট, আপনার প্রায় 1.5 কিলোমিটার এরিয়া। ওটা যদি ওইখানে নিবারণ করতে পারতো, তাহলে আমাদের মতন আজকে সিএনএফ, আজকে 10,000 আমরা সিএনএফ আসছি, তাদের অবস্থাটা এরকম পথে বসার মতন আমাদের অবস্থা হয়ে গেছে। ভিতর দিকে তারা চেষ্টা করছে, ভিতরের লোকজন, আর এইভাবে মনে করেন যে আপনার ফায়ার ব্রিগেডের লোক অনেক পরে ঢুকছে ভিতরে, ফার্স্ট টাইম ঢুকতে করে দেওয়া হয়নি কোনো। তবে ব্যবসায়ীদের এমন অভিযোগ অস্বীকার করেছে ফায়ার সার্ভিস। রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস পরিচালক জানান, ঘটনাস্থলে সময়মতো পৌঁছেছে ইউনিট, তবে কার্গো ভিলেজ এলাকায় আগুন ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম ছিল না। ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। আমি জানি না যে, আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কেন। আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায়, সেইভাবে স্বাভাবিক গতিতেই, মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা, আমরা সেভাবে এসেছি। বিমানবন্দরের মতো স্পর্শকাতর এমন জায়গায় এত বড় আগুনের ঘটনা কিভাবে ঘটল? বিমানবন্দরের ভেতরে সিভিল এভিয়েশনের কয়েকটি ফায়ার ইউনিট থাকার পরও কেন আগুনের ব্যাপকতা কমানো গেল না? যে ছোট ছোট কম্পার্টমেন্ট, আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, তদন্তর পরে জানা যাবে বিষয়টা। তবে এটা মানে খুব ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে ঢুকতে হয়েছে আমাদের। যদিও বিমান উপদেষ্টার দাবি, আগুন লাগার কয়েক সেকেন্ডের মধ্যেই নেভানোর কাজ শুরু হয়, বাকিটা তদন্ত সাপেক্ষ। 1.5 ঘন্টার বেশি আটকে ছিল। 1.5 ঘন্টা আটকে ছিল, কথাটা সত্য না। মানে 1.5 ঘন্টা আটকে থাকলে আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার এই বিষয়ে, এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ইমিডিয়েটলি তারা আসছে। আপনারা জানেন এটা একটা কেপিআই, এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে, আগুন লাগার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের within 30 seconds, I'm sorry, I'm correcting my statement because Chairman Civil Aviation is here. 30 সেকেন্ড আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। আপনারা জেনেছেন যে 37টা ইউনিট কাজ করেছে। সো এই আগুনের যে মানে
পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই তদন্ত কমিটি হয়েছে, রিপোর্টও আসবে, কিন্তু শহর জুড়ে আগুনের ভয় কি কাটবে? নিমতলী, চুড়িহাট্টা, বঙ্গবাজার হয়ে সুরক্ষিত বিমানবন্দর, প্রতিটা অগ্নিকাণ্ড যেন মনে করিয়ে দেয় এই শহরে আমরা কতটা অনিরাপদ। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।